শহর কলকাতায় হামেশাই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে বেশিরভাগ ক্ষেত্রেই বাস গাড়ির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণে। কলকাতা পুলিশের দাবি 2024-এর তুলনায় 2025-এর এপ্রিল মাস পর্যন্ত দুর্ঘটনা অনেকটাই কমেছে। কলকাতা পুলিশের পরিসংখ্যান বলছে 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত কলকাতা শহরে 55টি পথ দুর্ঘটনা হয়েছে, যার মধ্যে 18টি বাস দুর্ঘটনা। এপ্রিল মাসে 8 জনের মৃত্যু হয়েছে। ব্লাইন্ড স্পটের কারণে মৃত্যু হয়েছে 4 জনের। মে মাসের 10 তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের। কলকাতা পুলিশের দাবি 2024-এর এপ্রিল পর্যন্ত 23% পথচারী ও বাইক আরোহীর মৃত্যু হয়েছে ব্লাইন্ড স্পটের জেরে। চলতি বছরে 24% দুর্ঘটনার জন্য দায়ী ব্লাইন্ড স্পট। তাই দুর্ঘটনা কমাতে এই নতুন উদ্যোগ কলকাতা পুলিশের। বাস চালকদের ব্লাইন্ড স্পটের সমস্যা মেটাতে বাসে বসানো হচ্ছে নতুন ধরনের আয়না। মিরর আছে, ওই মিরর একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে যদি লাগানো হয় দেন সামনে যে ড্রাইভার বসে আছে ওর সামনে যে ফ্রন্ট জায়গায় আছে ও পুরো পরিষ্কার ভালো করে একদম রোড সারফেস অবধি ভালো করে দেখতে পাচ্ছে। তো এটা আগে আমরা মিরর আনলাম, মিরর আনিয়ে দেন আমরা কিছু আগে একটা টেস্ট 2-3 বার টেস্ট করা হলো। প্রশ্ন হলো ব্লাইন্ড স্পট কি? বাস থেকে যাত্রী ওঠানামার সময় একটি বিশেষ জায়গায় দৃষ্টি যায় না চালকের। লুকিং গ্লাসেও গাড়ির সামনে দৃশ্য দেখা যায় না। চালক যে জায়গা দেখতে পান না সেই জায়গাকেই ব্লাইন্ড স্পট বলে। সমস্যা সমাধানে বাসের কেবিনের বাঁদিকে একটি বিশেষ আয়না বসানো হচ্ছে। এই আয়নার মাধ্যমে চালক সামনের এবং বাঁদিকে ব্লাইন্ড স্পট সহজেই দেখতে পাবেন। ব্লাইন্ড স্পটের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তা নিয়ে সমীক্ষা চালাচ্ছিল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। সেই বাসগুলিতেই একটি বিশেষ আয়না স্থাপন করা হবে, ফলে সেই আয়না লাগানোর ফলে অনেকটাই দুর্ঘটনা কমতে পারে বলে মনে করছে কলকাতা পুলিশ। পাশাপাশি যারা বাস চালক রয়েছে তারাও মনে করছে যে এই আয়না লাগানো হলে অনেকটাই দুর্ঘটনা কম হবে। 24% অ্যাক্সিডেন্ট ব্লাইন্ড স্পটের জন্য হচ্ছে। তার জন্য এই ব্লাইন্ড স্পট ডিটেকশন মিরর যেটা আপনারা দেখলেন এটা যে লাগানো হয়েছে এর থেকে অনেকটাই উপকার হবে। অ্যান্ড এই 24% যেটা ব্লাইন্ড স্পটের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে বাস ড্রাইভার মানে বাসের সামনে যে জায়গায় আছে পড়লে তারপরে পিছন দিক দিয়ে ওই আয়নাটা লাগালে আমাদের খুব সুবিধা হবে, চালাতে খুব সুবিধা হবে, আর অত অ্যাক্সিডেন্টও হবে না, বুঝলেন? এই আয়না লাগানোর জন্য কিছুটা হলো হ্যাঁ 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 কমবে অনেক কমবে। কলকাতা শহরে পথ দুর্ঘটনা নিয়ে একটি পরিসংখ্যান দিয়েছে পুলিশ। সেই পরিসংখ্যান থেকে জানা গিয়েছে 2023-এর তুলনায় 2024-এ কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 20% বেড়েছে। 2023-এ কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 159 জনের। 2024-এ সেই সংখ্যা বেড়ে হয় 191। 2025-এ এপ্রিল পর্যন্ত কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 55 জনের। পুলিশের দাবি সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি চালু হওয়ার পরই দুর্ঘটনা কমেছে। তবে দুর্ঘটনা কমাতে মানুষকে আরো সচেতন হতে হবে। রাজ্যের পরিবহন মন্ত্রীর দাবি পথ দুর্ঘটনা কমাতে পরিবহন দপ্তর একাধিক ব্যবস্থা নিয়েছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে সেফ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে একদিকে সচেতনতা বাড়ানো, আর একদিকে হচ্ছে কিভাবে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার করা যায় যেটা দিয়ে আমাদের অ্যাক্সিডেন্ট কমানো যায়। এবং কলকাতা মেট্রোপলিটন সিটির মধ্যে একমাত্র শহর, প্রথম শহর যেখানে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যুর সংখ্যা সবথেকে কম। কলকাতা শহরে পথ দুর্ঘটনা কমাতে একাধিক ব্যবস্থা নিয়েছে পুলিশ। তবে এখনো এক শ্রেণীর চালক বেপরোয়া গতিতেই বাইক বা গাড়ি চালাচ্ছেন। বাইক আরোহীদের অনেকেরই এখনো হেলমেটে আপত্তি, সেই কারণেই প্রাণ যাচ্ছে মানুষের। পুলিশের সাফ কথা, প্রশাসনের তরফে যেমন বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে তেমনি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, তবেই কমবে দুর্ঘটনা। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।